ঢাকাসহ 4 জেলায় আজ কাল সকাল 8টা থেকে বিকেল 5টা শিথিল কারফিউ। নাশকতায় জড়িতদের গ্রেফতারে চিরুনি অভিযান অব্যাহত রাখার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। বাতিল হওয়া ফ্লাইটের টিকিট রিশিডিউলে অনিয়ম, নির্দেশনা না মেনে একটিতে 18,000 টাকা হাতিয়েছে এজেন্সি। অকপটে স্বীকার, ব্যবস্থার আশ্বাস প্রতিমন্ত্রীর। কয়েক দফা ব্যয় বাড়িয়ে শেষ হয়নি কাজ, অক্টোবরে খুলছে না শাহজালালের 3rd টার্মিনাল। অর্থ সংকটই কারণ জানালেন মন্ত্রী, চালুর দিনক্ষণ নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। এবং চলমান অচল অবস্থায় এলসি বন্ধ থাকায় আমদানি রফতানিতে জটিলতা, হুমকির মুখে ভোগ্যপণ্যের স্বাভাবিক সরবরাহ। বাজার আরও ঊর্ধ্বমুখী হওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। ঢাকাসহ 4 জেলায় আজ ও আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। মধ্যরাতে ধানমন্ডিতে নিজ বাসভবনে ব্রিফিংয়ে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্যের ভিত্তিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করা হয় রাজধানীতে কারফিউ শিথিলের সময়সীমা। এদিকে সাম্প্রতিক নাশকতায় জড়িতদের গ্রেফতারে চিরুনি অভিযান চলবে বলেও জানান মন্ত্রী। আগামী শুক্রবার এবং শনিবার এই 2 দিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অন্যান্য জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয় করে তাদের স্ব জেলায় কারফিউ নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন। ঢাকাকে ইম্পর্টেন্স দেওয়া হয়, ঢাকার সমস্ত কিছু আমরা জেনে নেই। ঢাকার জেনে নিতে আমাদের একটু সময় লাগে। সব গোয়েন্দা সংস্থারা আসে এবং সমস্ত যারা নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সমস্ত বাহিনীর প্রধানরা এখানে আসেন, তাদের অভিমতের ভিত্তিতে এটা সিদ্ধান্তটি নেওয়া হয়। যে ব্লক রেইডের কথা বলছেন, চিরুনি অভিযান কথা বলছেন, আমরা তাদের খুঁজে বের করার জন্য এগুলি করছি। আমরা চাই যে এই মানুষটি আসলেই দোষী তাকেই বের করার জন্য, সেই জন্যই আমাদের এই চিরুনি অভিযান চলছে এবং এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। ফ্লাইট বাতিল হওয়ায় রিশিডিউল করতে হয়েছে টিকিট। নির্দেশনা ছিল অতিরিক্ত কোনো টাকা ছাড়াই এমনটা করবে এয়ারলাইন্স বা এজেন্ট। তবে এজেন্সি কর্তৃক নতুন করে 18,000 টাকা নেওয়ার অভিযোগ করেছেন এক সৌদি প্রবাসী। কাজল আবদুল্লাহ রিপোর্ট। সম্প্রতি মাইক্রোসফটের ক্লাউড সিস্টেমে ত্রুটি ও দেশের ইন্টারনেট সেবা বন্ধ থাকায় একে একে বাতিল হয় 11টি ফ্লাইট। তবে গত 3-4 দিনে বিভিন্ন ফ্লাইটে অগ্রাধিকার ভিত্তিতে এইসব যাত্রীদের গন্তব্যে পাঠায় এয়ারলাইন্সগুলো। প্রবাসী মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল বাতিল ফ্লাইটের কোনো যাত্রীর টিকিট রিশিডিউল করতে লাগবে না অর্থ, কিন্তু সংকট পরিস্থিতিতেও রেমিটেন্স যোদ্ধার পকেট কাটতে দ্বিধা করেনি রিক্রুটিং এজেন্সি। সংকটকালীন প্রবাসীদের আবাসন সমস্যা নিয়ে জানতে খিলক্ষেতের বড়ুয়া বঙ্গবন্ধু ওয়েস আর্নার্স সেন্টারে যায় সবাই সংবাদ। সেখানে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট বাতিল হওয়ায় অবস্থান নেন জাকির নামের এক সৌদি প্রবাসী। তিনি জানান, টিকিট রিশিডিউলের জন্য এজেন্ট সাইমা এন্টারপ্রাইজকে নতুন করে দিতে হয়েছে 18,000 টাকা। ফ্লাইট বাতিল হওয়ার কারণে ওই 20 তারিখ তো আমি যাইতে পারি না। এজেন্ট বলতেছে যে আপনি টিকিট এখন আপডেট করতে হলে 18,000 টাকা জরিমানা দিতে হবে। এই প্রবাসীর অভিযোগের ভিত্তিতে সাইমা এন্টারপ্রাইজের খোঁজে আমরা যাই রাজধানীর নয়াপল্টনে। মসজিদগুলিতে জিজ্ঞেস করে পাওয়া যায় অফিসের ঠিকানা। কথা হয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সঙ্গে। অকপটেই স্বীকার করলেন টাকা নেয়ার বিষয়টি, কিন্তু তথ্য গোপন রাখলেন টিকিট কালোবাজারির। আমি তো এজেন্ট থেকে নিইনি, আমি এরকম টিকিট অনেকে হাঁটি টিকিট করে না, অফিসে আপনার লাগবে কিনা এরকম একজনের থেকে নিছি, বা তারা ওখানে মেইনলি এয়ারলাইন্সে টাকা লাগে কিনা আমরা জানি না, এটার থেকে নিছি আমি 15,000। এ ঘটনায় ব্যবস্থানের আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমাদের কাছে কোনো অভিযোগ আসে নাই, অভিযোগ আসলে আমরা দেব। কঠোর নির্দেশনার পরও নানা হয়রানির শিকার হতে হচ্ছে প্রবাসীদের। এই অবস্থা থেকে উত্তরণে মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ে চালু হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল। আর্থিক সংকটসহ নানা জটিলতায় পড়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে টার্মিনালটি জাপানের কোন প্রতিষ্ঠান পরিচালনা করবে তাও চূড়ান্ত হয়নি। কাজল আবদুল্লাহর আরও একটি রিপোর্ট। দেশের এভিয়েশন খাতে নতুন চমক হয়ে গল্প শুরু করলেও
শেষ করতে পারছে না হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। 2024 সালের শেষেই পুরোপুরি উদ্বোধনের লক্ষ্যে গত বছরের অক্টোবরে 90% কাজ শেষে সফট ওপেনিং বা স্বল্প পরিসরে এর উদ্বোধন করে সরকার। লক্ষ্য ছিল 1 বছরে শেষ হবে বাকি 10% কাজ। চলতি বছরের অক্টোবরেই ঘটা করে চালু হবে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে গড়ে তোলা নান্দনিক স্থাপনা, যেখানে আন্তর্জাতিক মানের সেবায় মুগ্ধ হওয়ার পাশাপাশি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন যাত্রীরা। কিন্তু শেষ সময় এসে নিরাশার চাদরে ভাসছে উদ্বোধনের ঢাকঢোল। নানা সংকটে সৌন্দর্যে মোড়ানো অত্যাধুনিক এই টার্মিনাল নির্ধারিত সময়ে চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিমানমন্ত্রী। অর্থ বরাদ্দে কোনো সমস্যা নাই। থার্ড টার্মিনাল চালু করার ব্যাপারে যে পরিকল্পনা আমাদের ছিল সেই মোতাবেক চালু করা সম্ভব হবে না, কারণ এখনো 3% কাজ যেটা বাকি আছে এগুলি মোস্টলি সমন্বয়ের কাজ। চুক্তি অনুযায়ী এই টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এ পরিচালনায় থাকবে জাইকা, কিন্তু জাপানের কোন প্রতিষ্ঠান কাজ করবে তাও চূড়ান্ত হয়নি 1 বছরে। এখনো জাইকা আমাদেরকে কিছু জানেনি, তারা আমাদেরকে জানাবে। আমরা বলেছি যে তারা যাকে মনে করে ভালো হবে তাদের সাথে আমরা গ্রাউন্ড হ্যান্ডলিং এর জয়েন্ট ভেঞ্চার হবে বিমানের সাথে। টার্মিনাল চালুর দিনক্ষণ নিয়ে শঙ্কায় আছেন খাত সংশ্লিষ্টরাও। গত বছরে এটা ওপেনিং করা হলো, সফট ওপেনিং এর পরে কিন্তু অনেক দিন পার হয়ে গেছে। আমি যতই বলি না 97% এই 3% যদি মানে খুব বেশি ভাইটাল হয়ে যায়, কিন্তু এমন একটা জায়গায় সে আটকে গেছে, জায়গা থেকে এখন উত্তোলন করা কিভাবে করবে সেটা আমরা কোনো দিক নির্দেশনা এখনো দেখতে পাচ্ছি না। 2019 সালের ডিসেম্বরে নির্মাণ কাজ শুরু হয় এই তৃতীয় টার্মিনালের। একাধিকবার ব্যয় বেড়ে দাঁড়ায় 21,300 কোটি টাকায়। নতুন করে ব্যয়ের খাতায় অতিরিক্ত আরো 150 কোটি টাকা যোগ হতে পারে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আবারও বাংলাদেশে উন্নয়ন অগ্রযাত্রার ভূয়সী প্রশংসায় যুক্তরাষ্ট্রের কংগ্রেস ওমেন জুডি চু। লস অ্যাঞ্জেলেসে আনন্দ মেলার অনুষ্ঠানে বাংলাদেশের গৌরব ও অর্জনে ব্যাপক প্রশংসা করেন অন্যান্য বক্তারাও। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত হলিউডে 2 দিনব্যাপী আয়োজন করা হয় আনন্দ মেলা। বাংলা সাহিত্য ও সংস্কৃতির মিলন মেলার এই আয়োজনে বক্তারা তুলে ধরেন দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। উদ্বোধনী দিনে ক্যালিফোর্নিয়ার কংগ্রেস ওমেন জুডি চু এবং সমাপনীতে ক্যালিফোর্নিয়ার প্যারিস সিটি মেয়র মাইকেল ভার্গাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এশিয়ান আমেরিকানদের অধিকার আদায়ে গঠিত কংগ্রেশনাল এশিয়ান প্যাসিফিক আমেরিকান ককাস লিডারশিপ প্যাক এর চেয়ারপারসন ও ক্যালিফোর্নিয়ার কংগ্রেস ওমেন জুডি চু আনন্দমেলার উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরে বাংলাদেশ ও বাংলাদেশীদের ব্যাপক প্রশংসা করেন। Bangladesh's incredible success in growing its economy and lifting millions out of poverty. In fact, since just 2006, Bangladesh's economy has been booming, even surpassing India's GDP per capita in recent years. আনন্দমেলার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলী খানের উদ্যোগে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন অফ লস অ্যাঞ্জেলেসের আয়োজনে ভার্জিল মিডল স্কুল প্রাঙ্গণে আনন্দ মেলায় শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে স্থানীয় ও প্রবাসী বাংলাদেশি দর্শকদের। নতুন প্রজন্মকে বাংলা ও বাঙালির সঙ্গে নিবিড় সম্পর্ক গড়তে আনন্দ আয়োজনে বিনোদনের পাশাপাশি ছিল সম্মাননা প্রদান পর্ব। এতে বিশেষ ব্যক্তি ও শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। দেখছেন সময় সংবাদ। প্যারিস অলিম্পিক গেমসের আর্চারি ডিসিপ্লিনে কোয়ালিফিকেশন রাউন্ডে 64 জনের মধ্যে 45তম হয়েছেন বাংলাদেশের আর্চার মোহাম্মদ সাগর ইসলাম। 31 জুলাই এলিমিনেশন রাউন্ডে নামবেন তিনি। আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিক শুরু হওয়ার একদিন আগেই মাঠে নামেন বাংলাদেশি আর্চার সাগর। আর্চারি ডিসিপ্লিনে পুরুষ রিকার্ভ ইভেন্টের র্যাঙ্কিং রাউন্ডে 64 জন আর্চারের প্রত্যেকে 72টি তীর ছোড়ার সুযোগ পান। 720 স্কোরের মধ্যে 652 পয়েন্ট নিয়ে 45তম হয়েছেন লাল সবুজের আর্চার সাগর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা সহ 4 জেলায় আজকাল সকাল 8টা থেকে বিকেল 5টা শিথিল কারফিউ। নাশকতায় জড়িতদের গ্রেফতারে চিরুনি অভিযান অব্যাহত রাখার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং বাতিল হওয়া ফ্লাইটের টিকিট রিশিডিউলে অনিয়ম, নির্দেশনা না মেনে একটিতে 18,000 টাকা হাতিয়েছে এজেন্সি। অকপটের শিকার, ব্যবস্থার আশ্বাস প্রতিমন্ত্রীর।
এই ছিল সময় সংবাদে। এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী রিচার্ড। তানভীর, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।